আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দৈনন্দিন জীবনের আমল পথযাত্রী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব আসরের নামাজের পর এই দোয়াটি একবার পড়লে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করিবেন ইনশাল্লাহ। আমলটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ সবাইকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। রেফারেন্স সূরা গাফির আয়াত 60। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, দোয়াই হচ্ছে ইবাদত। রেফারেন্স আবু দাউদ, হাদিস নং 1481। সুপ্রিয় দর্শক, মমিন ব্যক্তির দায়িত্ব হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, ছোট বড় সব প্রয়োজনের জন্য দোয়া করা। আল্লাহ প্রার্থনাকারীকে পছন্দ করেন, প্রার্থনা না করলে তিনি রাগান্বিত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে প্রার্থনা করে না তিনি তার প্রতি রাগান্বিত হন। রেফারেন্স তিরমিজি শরীফ, হাদিস নং 3373। আজকের ভিডিওতে রাব্বুল আলামিনের একটি জিকির এবং পবিত্র কালামের একটি আয়াত নিয়ে আলোচনা করব। দুইটা, একটি ইসমে আজম আর একটা পবিত্র কোরআনের আয়াত। আসরের নামাজের পর আপনি যদি এই আমলটি করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশা ইনশাল্লাহ পূরণ করে দিবেন, যদি তা আপনার জন্য অমঙ্গল না হয় অথবা খারাপ উদ্দেশ্য না হয়। এই আমলটি করার প্রথম শর্ত হলো আপনাকে নামাজ পড়তে হবে, কেননা আপনাকে আসরের নামাজের পর এই আমলটি করতে হবে। চলুন জেনে নেই আমলটি কি। প্রথম আমলটি হচ্ছে ইসমে আজমের জিকির। জিকিরটি হলো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। সুপ্রিয় দর্শক, চলুন জেনে নেই 2 নম্বর আমলটি কি। 2 নম্বর আমলটি হচ্ছে সূরা আল ইমরানের প্রথম আয়াত। আয়াতটি হচ্ছে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই দুইটি আমল আসরের নামাজের পর আপনি যদি একবার করে 2 বার পাঠ করতে পারেন, তারপর ইস্তেগফার এবং দরুদ শরীফ পাঠ করবেন, এরপর আপনার মনের নেক আশাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পেশ করবেন কান্নাকাটি করে। নিয়মিত যদি আপনি এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের নেক আশাগুলো পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আসরের নামাজের পর এই আমলটি করার তৌফিক দান করুন, আমিন।